আমার সব কিছুই উল্টো। যখন কাঁচা আম ছিল তখন আমি এটা বানাইনি। এখন যখন আম পাকতে শুরু করেছে তখন আমার হঠাৎ করে খেয়াল হলো, আরে এই জোয়ান আমের পাকোড়াটা একবার বানিয়ে দেখালে হয় না আমার বন্ধুদের। তো সেই মতো কাজ। হাজবেন্ড তো কাঁচা আম খুঁজতে গিয়ে হন্যে হয়ে আমাকে দুটো কথাই শুনিয়ে দিল যে তোমার সব কিছুই উল্টো, এখন আম সবাই পাকা কিনছে আর এই সময় তুমি কাঁচা আম চাইছো। তো যাই হোক, বকাটকা শুনে আমি শুরু করলাম জোয়ান আর আমের পকোড়াটা। আপনারাও দেখে নিন, খুবই সিম্পল, কিন্তু কয়েকটা ইনগ্রিডিয়েন্টস আছে যেটা এর মধ্যে অ্যাড করলে এটা কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, আবার ভাতের সঙ্গেও মেখে খেতে পারেন। বেশ দুর্দান্ত হয়, চটপাটা একটা পকোড়া, কাঁচা আমের পকোড়া। আমটা প্রথমে কেটে নিয়েছি, আঁটি তো হয়ে গেছে, কাটলে কি হবে, তার মাঝখান দিয়ে তো আর ফালি করতে পারলাম না। আঁটিটাকে পাশে সরিয়ে রেখে আমটা এইভাবে গ্রেটারে গ্রেট করে নিলাম। তারপর এর মধ্যে লবণ দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। তারপর এরকম হাত দিয়ে চেপে চেপে যে আমের যে টক ভাব, এতে কিন্তু অনেকটা টক ভাব কেটে যায়। আপনারা অনেকে ভাববেন কাঁচা আম দিয়ে করেছে কি না কি টক হবে। এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা পেঁয়াজ, আর তারপর যেটা দিলাম সেটা হচ্ছে আম আদা। একে তো দিয়েছি কাঁচা আম, তার মধ্যে আবার অ্যাড করেছি আম আদা, এতে কিন্তু গন্ধটা দুর্দান্ত হয়। তারপর দিলাম বেসন, চালের গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম জোয়ান আর হিং, এটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন কারণ জোয়ান আমের পকোড়া, তাই জোয়ান আর হিং দিলাম। তারপর তো আমি দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, বেকিং সোডা আর অনেকটা ধনে পাতা। সমস্তটা দিয়ে যেভাবে আমরা পেঁয়াজি করি ঠিক সেইভাবেই ভাজবো, কিন্তু এর মধ্যে কিন্তু কোনো জল দিতে হবে না, কারণ আমে জল আছে, পেঁয়াজে জল আছে, ধনে পাতায় জল আছে, ওরা নিজেদের জলেই মাখামাখি হয়ে ভালো করে মাখা হয়ে যাবে। আর লাগলে একটু দেবেন। তারপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ঠিক এরকম অনেকটা কাবাবের মতো শেপ দিচ্ছি, বড়াও বলতে পারেন, যার যেটা ইচ্ছে। ঠিক এরকম শেপ দিয়ে আমি বেশি তেলে ভেজেছি, যারা কম তেল খান তারা কম তেলেও ভেজে নিতে পারেন। এপিট ওপিট করে ভেজে এরপর যেটা করব সেটা আরও মুখরোচক একটা চাটনি। ওই যে বললাম আমের আঁটি হয়ে গেছিলো, তার চারপাশটা তো আমি কাজে লাগাতে পারিনি, সেই আমগুলো এবড়ো খেবড়ো করে কেটেছি। সেই আমটা নিয়েছি, ধনে পাতা, আদা, কাঁচা লঙ্কা, নুন আর চিনি, এটা দিয়ে একটা কাঁচা আমের চাটনি করেছি। আপনারা এই বড়া দিয়ে এই কাঁচা আমের চাটনিটা একবার খেয়ে দেখবেন, দুর্দান্ত হয়। এমনি আমরা আম থেঁতা, আম বাটা সব খাই, তো এটা যদি এমনিও কোনো কিছুর সঙ্গে অ্যাড করে